হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন। তো দেখুন, আজকে সকাল শুরু করলাম। এখন বাজে সকাল 9:30। আমি ছেলেকে খেতে দিচ্ছি। আর আজকে 2 দিন পরে নিরামিষ ছিল। 2 দিন নিরামিষ খাওয়ার পর আজকে মাছ হলো। তো সকালেই ওকে মাছ ভেজে দেওয়া হয়েছে, ভোলা মাছ আর পাতলা করে মসুরির ডাল, আর সঙ্গে হয়েছে অনেক কিছুই। যেহেতু আজকে রান্নার কাকিমা এসছেন, তো অনেক রান্নাবান্না হয়েছে। আর হয়েছে এই যে বেগুন ভাজা। তো বেগুন ভাজা কিন্তু ভীষণ পছন্দ করে আমার ছেলে। বেগুন ভাজা পেলে ওরা কিছু লাগে না, কিন্তু আমি বেশি দিতে চাই না, কারণ এত তেল থাকে বেগুনে বাবারে। কিন্তু ওর বায়না, তাই দিতেই হয়। আর এর দেখুন মাছ চলে এসছে। আজকে মাছ দিয়ে গেল, ট্যাংরা মাছ দিয়ে গেছে। আমাদের অন্য দিনের মাছ আছেই, কিন্তু এটা আবার কালকের জন্য রেখে নেওয়া হলো। এরপর ছেলেকে দিয়ে দিলাম ব্রাশ। বসে বসে ব্রাশ করছে। ও রোজই খায়, এর জন্য তো আমি ওকে রোজ দিতে চাই। এরকম করে মারি করে করে আবার সবজি কাকু চলে এসছে সবজি দিতে। আসলে শীতকালটাই তো সবজি খাওয়ার সময়, একটু বেশি করেই সবজি নেওয়া হয়। না 500 নেবো না, 500 বেশি হয়ে যায়, 250 দাও। না না সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর এখন বসানো হলো এই যে পায়েস, নলেন গুড়ের পায়েস। এটা মা করছে, আর আমি এখানে ছেলের জন্য পাঁপড় ভাজছি। ছেলে স্নান করে উঠেছে, ও বায়না করছে, ও খিদা পাচ্ছে। তো ভাবলাম যে দুটো পাঁপড়ই ভেজে দিই। কী করবো, এখন তো আর কিছু নেই দেওয়ার মতো। আর আমারও এখনও পুজো দেওয়া অনেক কাজ আছে, তো সেই জন্য আমি এখন ওকে দুটো পাঁপড়ি ভেজে দিচ্ছি। পুজো দিয়ে এসে স্নান করে তারপরে ওকে খাওয়াবো। পাপদ তোমার জন্য। মাকে থ্যাংক ইউ বলনি তো। তো এই যে দেখুন, আজকে আমাদের রান্না হচ্ছে গলদা চিংড়ি। এটা গলদা চিংড়ি অনেক দিন আগেই রাখা হয়েছিল, নিরামিষের জন্য করা হয়নি। তো আজকে ফাইনালি হচ্ছে এই যে গলদা চিংড়িটা। আছে 6 পিস গলদা চিংড়ি। তো আমরা যারা যারা আছি বাড়িতে, তাতে আমাদের হয়েই যাবে দুবেলা ভালো মতন। তো এই রান্নাটা চলছে। আর এই যে আমি এখন পুজো দিতে আসলাম। আজকে একটু তিলের নাড়ু দিলাম ঠাকুরকে। তো পেয়েছি, তো ভাবলাম একটু সন্দেশ নাড়ু এগুলো দিয়ে একটু পুজো দিয়ে দিই। আর এরপর দেখুন এই যে নিচে নেমে এসে দেখি, মানে পুজো দিয়ে এসে দেখি গলদা চিংড়িটা হয়ে গেছে রেডি। তো হলো আমাদের খাওয়া দাওয়া। আর এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যাবেলা আজকে ছেলের বায়না, ওকে চাউমিন বানিয়ে দিতে হবে। চাউমিন বলতে ওই ম্যাগি, কিন্তু আমি মানে ম্যাগি থাকে কম, আর তার মধ্যে সবজি থাকে বেশি। এখানে পেঁয়াজ দিয়েছি, বাটার দিয়েছি, আর টমেটো, বিনস, মটরশুঁটি। শীতকাল মানে সবজি, তো আমি এগুলো দিয়েই বানিয়ে দেবো। আর এখানে মায়ের জন্য দুধ চা বসালাম। দুধ চাটা হোক, আর আমি সিদ্ধ বসালাম, এগুলো সিদ্ধও হোক। এই যে ডিম দিয়ে, শসা দিয়ে, তারপর মটরশুঁটি, বিনস সব কিছু দিয়ে আমি বানিয়ে দিয়েছি। আর এই যে ও খাওয়াও শুরু করে দিয়েছে। মানে ম্যাগি একটুখানি দিয়েছি 1 প্যাকেট, তার মধ্যে এতটা সবজি দিয়েছি। মানে এটা সবজির তরকারি বলা যায়। আর মশলার তো কোনো নাম নেই, শুধু এমনভাবেই আমি বানিয়ে দিই ওকে। ও যখনই খেতে চায় তখনই আমি ওকে সবজি দিয়ে বানিয়ে দিই, যাতে সবজিটা পেতে দিই। হ্যাঁ, একটু ঘ্যান করে খেতে, কিন্তু তাও আমি জোর করে হলেও এটা খাইয়ে দিই, পুরোটা নিজে হাতে দায়িত্ব নিয়ে প্রথমে ওকে দিই। তো এরপর রাত্রে আজকে আমাদের হবে ডিনারে খিচুড়ি।
তো অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, গরম গরম বেগুন ভাজা দিয়ে খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি আমার তো বেশ ভালো লাগে। তো আজকে শাশুড়ি মা বানাবে খিচুড়ি। আর ছেলে কিন্তু খিচুড়ি খায় না, ছেলের জন্য মাছ ভাত আছে, ওকে আমি মাছ ভাত খাইয়ে দিয়েছি। আর এখন খিচুড়িটা রান্না হচ্ছে, প্রেশার কুকারেই আজকে বানানো হবে। আর এই যে এখন শীতকাল মানে সবজি, সেই জন্য সবজিটা কিন্তু প্রথমে ভেজে নেওয়া হলো, তারপরে ওই প্রেশার কুকারে আর কি এই যে সব মশলা দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে, শুধু জিরা, আদা আর আর যা সবজি দেওয়া হয়েছে ওইগুলো এই দিয়ে শুধু জাস্ট একটু মশলাটাকে একটু কষিয়ে নিল, তেল ছাড়লো, এরপর সব কিছুই দিয়ে দেবে, মানে খিচুড়ির জন্য যা যা লাগে আর কি, চাল, ডাল, মুগ ডাল আর কি, সব একসঙ্গে দিয়ে দিয়েছে। এই যে এটাও আরেকটু মিশিয়ে নিলে তারপরে জল দিলে ভালো লাগবে। আর খিচুড়িটা কিন্তু গরম গরম আর শীতকালে খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে, একটাই সিটি দেওয়া হয়েছে। আর এই যে বেগুন ভাজার সঙ্গে আমি পাঁপড়ও ভেজে নিয়েছি। ব্যাস আজকে রাতে খিচুড়ি কোনটা খাবে তুমি? তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। টাটা।